নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। 30শে জুন থেকে 6ই জুলাই সারাটা সপ্তাহ আপনারা কেমন থাকবেন সেটা নিয়ে কিন্তু আজকে আমি আলোচনা করব। প্রথমেই আসবো প্ল্যানেটারি পজিশনে। মেষ রাশির ঘরে কিন্তু কোনো প্ল্যানেট নেই। দ্বিতীয় ভাবে দ্বিতীয় লর্ড অর্থাৎ শুক্র তার স্বক্ষেত্রে ন্যাচারাল জোডিয়াকের দ্বিতীয় ভাবে কিন্তু বসে রয়েছে। তৃতীয় ভাব অর্থাৎ মিথুন রাশির ঘরে রবি এবং বৃহস্পতি, চতুর্থ ভাবে রয়েছে বুধ, এবং পঞ্চম ভাব অর্থাৎ সিংহ রাশির ঘরে তিনটে প্ল্যানেট রয়েছে অর্থাৎ মঙ্গল, চন্দ্র এবং কেতু। পূর্ণভাবে কালসর্প দোষ সৃষ্টি হয়েছে এবং ম্যাক্সিমাম প্ল্যানেট চলে গেছে কিন্তু সিংহ থেকে কুম্ভ রাশির মধ্যে, অর্থাৎ কুম্ভ রাশিতে রয়েছে রাহু এবং শনি মহারাজ রয়েছে ন্যাচারাল জোডিয়াকের দ্বাদশ ভাব। নেপচুন যুক্ত হয়ে কিন্তু সেখানে রয়েছে হচ্ছে শনি। যখনই শনি নেপচুন যুক্ত হয়ে যায় তখনই কিন্তু আমরা প্রলয় আকার কিছু পরিবর্তন প্রবলভাবে কিন্তু আমাদের জীবনে দেখতে পাই। আর অলরেডি আপনারা প্রত্যেকেই যে ঘটনাগুলো পরপর বলে যাচ্ছি সেগুলো তো আপনারা দেখতে পাচ্ছেন। আর এই সপ্তাহে মেষ রাশির যেহেতু লগ্নপতি কিন্তু কেতু যুক্ত অবস্থায় রয়েছে, ন্যাচারাল জোডিয়াকের পঞ্চম ভাবের ওপরে মেষ রাশির জাতক জাতিকারা সন্তান নিয়ে কিন্তু প্রচন্ড টেনশনে এই সপ্তাহে থাকবেন। কারণ পঞ্চম স্থানে মঙ্গল কেতু, যারা শেয়ার মার্কেট নিয়ে কাজ করেন বা যে কোনো গ্যাম্বলিং, ফাটকা, জুয়া এই ধরনের রয়েছেন, এই সপ্তাহে ভুলেও কিন্তু খেলবেন না। যে টাকা আপনি ইনভেস্টমেন্ট করবেন সেই টাকাই কিন্তু আপনার নষ্ট হয়ে যাবে। বা মেষ রাশির যাদের জাতক জাতিকা রয়েছেন, যাদের পূর্ণ মাত্রায় কালসর্প দোষ রয়েছে, তাদেরও কিন্তু এই সপ্তাহে মঙ্গল রাহু অগ্নিকাণ্ড, বড় বড় দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট হওয়ার যোগ রয়েছে। তবে একটা ক্ষেত্রেই ভালো রয়েছে, দ্বিতীয় পতি যেহেতু দ্বিতীয়ায় রয়েছে, আপনাদের ক্ষেত্রে ফিক্সড ডিপোজিট ম্যাচিওর করতে পারে, কিন্তু সেটা ফাটকাতে অবশ্যই লাগাবেন না। কারো থেকে টাকা পাচ্ছিলেন না, হঠাৎ করে সেই টাকা আপনি পেয়ে যেতে পারেন। এই ধরনের কানেকশন কিন্তু রয়েছে। চতুর্থ ভাবে কিন্তু বুধের অবস্থান, জলরাশিতে বুধের অবস্থান আমরা চতুর্থ ভাবে থাকলে দেখেছি স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু মানসিক চঞ্চলতা এই সপ্তাহে বৃদ্ধি পাবে। আপনাদের বলবো, যাদের বাড়িতে জল সংকট রয়েছে বা দক্ষিণাবর্তী সংকট রয়েছে তাদের জল রাখুন, অবশ্যই ওপরে একটি ঢাকা দিয়ে রাখুন, পারলে একটা তুলসী পাতাও দিয়ে দিন। প্রতিদিন আপনারা প্রত্যেকে কিন্তু এই জলটা, যারা মেষ রাশি মেষ লগ্নের রয়েছেন, অবশ্যই সেবন করুন। আসছি বৃষ রাশির। বৃষ রাশির জন্য আমি বলবো, লগ্নপতি যেহেতু লগ্নে রয়েছে এবং দ্বিতীয়ভাবে দেখা যাচ্ছে আপনাদের রবি রয়েছে চতুর্থপতি, একাদশপতি বৃহস্পতি রয়েছে, এটা খুবই ভালো। অর্থাৎ বৃষ রাশির জন্য এই সপ্তাহে প্রচুর অর্থাগম, মানসিক স্ট্রেংথ বৃদ্ধি পাবে। যে কোনো ডিসিশন নিলে সেটা কিন্তু আপনার সাকসেসে পরিবর্তন হবে। তবে একটা জায়গায় আমি বলবো, বিয়ের দেখাশোনা কিন্তু খবরদার এই সময় করতে যাবেন না। যেহেতু সপ্তমপতি মঙ্গল কেতু যুক্ত অবস্থান হয়ে আপনার চতুর্থে রয়েছে, এই সময় কিন্তু বিয়ের যোগটা থাকলে সেটা কিন্তু কখনোই করা উচিত না, বা বিয়ের কথাবার্তা বা অ্যাড দেওয়া কখনোই এই সপ্তাহে করতে যাবেন না। আপনাদের জন্য বলবো, আপনারা ব্রেডের মধ্যে টক দই লাগিয়ে বা হাতে করা রুটিতেও আপনি করতে পারবেন। আজকাল যেহেতু সময়ের অভাব, টক দই দিয়ে আপনারা কি করবেন, রাস্তার কুকুরদের সেবন করান, খেতে দিন। দেখবেন আপনাদের অনেক অংশে যে বাধা বিঘ্ন বা
প্রবলভাবে যে গৃহেতে মঙ্গল কেতুর যোগ, এই যে এত হানাহানি, যুদ্ধ বা অগ্নিকাণ্ড আমরা দেখতে পাচ্ছি, বৃষ রাশির কিন্তু সেদিক থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। আসছি তৃতীয় রাশি মিথুন রাশি। লগ্নের ওপর রবি বৃহস্পতি, এটা ভীষণ ভালো। দ্বাদশপতি দ্বাদশে রয়েছে, যারা বিদেশে যেতে চাইছেন, পড়াশোনা হায়ার স্টাডিজের জন্য করতে চাইছেন, বা আপনারা কোনো যেহেতু আপনাদের পঞ্চমপতি ক্রিয়েটিভ কোনো ব্যাপারে আপনারা পারফরমেন্স করতে সেখানে যাচ্ছেন, বা ক্রিয়েটিভ কারণে বা আপনারা রিসার্চের জন্য এই সপ্তাহে যারা যেতে চাইছেন অবশ্যই যেতে পারেন। গভর্নমেন্ট রিলেটেড বা স্পন্সরশিপ বা গভর্নমেন্টের স্কলারশিপও আপনারা কিন্তু এই সময় পাওয়ার যোগ রয়েছে আপনাদের। দ্বিতীয়ভাবে কিন্তু আপনাদের লগ্নপতি রয়েছে, অর্থাৎ যারা কনসালটেন্সি করেন, যারা বুথ রিলেটেড জব করেন, অর্থাৎ কোনো এনজিওর সাথে কাজ করতে পারেন, আপনারা কোনো কনসালটেন্সিতে কাজ করতে পারেন, যারা আর্কিটেক্ট রয়েছেন, যারা চার্টার্ডে রয়েছেন, তাদের লয়ার রয়েছেন, তাদের কিন্তু প্রচুর ইনকামের সুযোগ কিন্তু এই সপ্তাহে কিন্তু থাকবেন। আপনাদের বলবো প্রতিদিন একটি ছোট এলাচকে আপনারা বাড়ি থেকে বার হওয়ার সময় অবশ্যই চিবিয়ে বাগালে রেখে দিয়ে বার হবেন। দেখবেন যেগুলো বাধা বিঘ্ন সমস্যা রয়েছে, কারণ এই মুহূর্তের যে প্ল্যানেটারি পজিশন সেটা কিন্তু খুব একটা ভালো নেই। পূর্ণ কালসর্প দোষ রয়েছে, ন্যাচারাল জোডিয়াকে দ্বাদশে শনি রয়েছে নেপচুন যুক্ত হয়ে, যে কোনো সময় একটা ভূমিকম্প, প্রচুর জলোচ্ছ্বাস, অগ্নিকাণ্ড, এগুলো আমরা এই বছর প্রবল আকারে কিন্তু বারে বারে দেখতে পাবো। কাজেই এই সময়টা তার থেকে কিন্তু ব্যতিক্রম নয়, তার মধ্যেই কিন্তু আমাদের প্রত্যেককে ভালো থাকতে হবে। এবং যারা কর্কট রাশির রয়েছেন, দ্বাদশপতি লগ্নে শরীর স্বাস্থ্যর ব্যাপারে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। আপনার কথা লোকে ভুল বুঝতে পারে, আপনি হয়তো ভালো উদ্দেশ্যে একটা কথা বললেন, কথাটা খারাপ মানুষ নিল এমন ভাবে, বা কোনো নেতার কোনো কথা ভাইরাল হয়ে গেল, এই ধরনের এই সপ্তাহে কিন্তু আমরা দেখতে পাবো। এবং যারা স্টুডেন্ট রয়েছেন তাদেরকে বলবো, যেহেতু চতুর্থপতি একাদশে রয়েছে, একটু মনোসংযোগ দিয়ে যদি পড়াশোনা করেন, ক্লাস টেস্টগুলোর রেজাল্ট কিন্তু যথেষ্ট ভালো হবে। অর্থনৈতিক জায়গা থেকে আমি বলবো এই সপ্তাহে আপনারা কোনোভাবে অর্থনৈতিক জায়গায় কিন্তু আপনারা গেইন করতে পারবেন না, কাজে কোথাও ইনভেস্টমেন্ট করতে যাবেন না। এবং শনি যেহেতু নবমে রয়েছে, আপনারা ভগবান শিবের কিন্তু প্রচণ্ডভাবে পুজো করুন। আপনাদের শরীর স্বাস্থ্যের জন্য মহামৃত্যুঞ্জয় পাঠ করুন। আর কি করবেন, আপনারা জলটাকে কিন্তু আপনারা কি করবেন, তার মধ্যে আপনারা আতর চালের গুঁড়ো দিতে পারেন, বা আপনারা অগুঁড়ো দিতে পারেন, এরকম কোনো জিনিস দিয়ে আপনারা বরফ বানিয়ে নেবেন। সেই বরফ যদি ভগবান শিবের মাথায় দিয়ে আস্তে আস্তে টপ টপ করে তার মাথা থেকে জল পড়বে, ঠান্ডা জল, তিনি যত শীতল হবেন আপনার জীবনে ততই কিন্তু সমস্যা মুক্ত কিন্তু আপনি হতে পারবেন। বা সাদা চন্দনও কিন্তু আপনি জলের মধ্যে মিশিয়ে কিউব করে নেবেন, তাহলে কিন্তু ভগবান শিবকে যদি আপনি প্রতিদিন দিয়ে তার উপর বেলপাতা দিয়ে একটু আতপ চাল দিয়ে ঘি মধু দিয়ে পুজো করতে পারেন, দেখবেন আপনার শারীরিক বলুন, মানসিক ডিপ্রেশন, হতাশা সমস্ত কিছুই কিন্তু আপনার দূর হয়ে যাবে। আসছি সিংহ রাশির। সিংহ রাশির কিন্তু খুব সাবধানে থাকতে হবে এই সপ্তাহে। আপনাদের শারীরিক বিপত্তি যোগ রয়েছে, প্লেনে চড়তে যাবেন না। সিংহ রাশির যে জাতক জাতিকা রয়েছেন, চেষ্টা করুন প্লেন রেল এগুলোকে অ্যাভয়েড করার, কারণ আপনাদের জীবনে কিন্তু এই সময় একটা দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট হওয়ার যোগ প্রবল আকারে রয়েছে। কালসর্পের মধ্যে কিন্তু আপনারা পড়ে গেছেন, এবং এই সপ্তাহে কোনো ডিসিশন নিতে যাবেন না, কাউকে টাকা ধার দেবেন না, সেই টাকা কিন্তু আপনি আর পাবেন না। ভুলেও এই সপ্তাহে আপনি লোন কোথা থেকে তুলবেন না, সেই লোনে ডুবে গিয়ে আপনি সর্বশান্ত হবেন, বাড়ি গাড়ি সমস্ত কিছু কিন্তু আপনার চলে যাবে। কাজে আমি বারবার সিংহ রাশির জাতক জাতিকাদের বলবো, এই সপ্তাহে কিন্তু ভীষণ সতর্কতার সাথে আপনাকে থাকতে হবে। কি করবেন, প্রতিদিন আপনারা কিন্তু সূর্য প্রণাম করুন, সূর্যার্ঘ দিন। সূর্য হচ্ছে পিতা, পিতৃতুল্য। বাড়িতে যারা রয়েছেন, ঠাকুর দাদা হতে পারে বা বাবা
কাকা হোক জ্যাঠা হোক তাদের প্রণাম করুন, তাদের আশীষ নিন, দেখবেন আপনার নেগেটিভ প্রভাব অনেক অংশে কমে যাবে। এবং তার পাশাপাশি কিন্তু আপনারা গরুকে যদি আপনারা খাবার দিতে পারেন, বিশেষত গুড় ছোলা, তাহলেও কিন্তু আপনাদের নেগেটিভিটিটা অনেক অংশে কিন্তু কমে যাবে। আসছি কন্যা রাশি। কন্যা রাশির সপ্তম ভাবে শনির অবস্থান, বিয়ের যোগাযোগ এই সময় করবেন না। বিয়ের যোগাযোগ হলেও সেটা কিন্তু ভেঙে যাওয়ার যোগ কিন্তু রয়েছে। ষষ্ঠ ভাবে কিন্তু রাহু রয়েছে, টেনশন বৃদ্ধি হবে, মানসিক জায়গা থেকে আপনি একটু ডিপ্রেস থাকবেন। কিন্তু হঠাৎ করে আপনার কিন্তু কোনো ভালো চাকরি কিন্তু লেগে যেতে পারে এই সপ্তাহে, সেটা কিন্তু আপনার লাইফের একটা টার্নিং পয়েন্ট হয়ে যেতে পারে। সেটার জন্য আপনাদের বলবো আপনারা প্রতিদিন হলুদ বস্ত্র পরুন এবং কাঁচা হলুদ খান, সেটা আপনাদের জন্য মঙ্গলদায়ক হতে হবে। তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে লগ্নপতি তার নিজের ঘরে অর্থাৎ শুক্রেরই ঘরে দ্বিতীয়ভাবে অবস্থান করছে। দ্বিতীয় শুক্রের অ্যাসপেক্ট রয়েছে, অর্থাৎ অর্থের সমাগম হবে। বিশেষত ইম্পোর্ট এক্সপোর্টে যারা রয়েছেন তাদের কিন্তু অর্থের জায়গা বা ব্যবসার জায়গায় উন্নতির একটা জায়গা কিন্তু রয়েছে। তবে এই সময় কিন্তু হঠাৎ করে নতুন কোনো পার্টনারশিপ বিজনেস এই সপ্তাহে করতে যাবেন না, তাহলে কিন্তু আপনাদের লোকসান হয়ে যাবে, আপনার টাকা পয়সা কিন্তু কিছু নষ্ট হতে পারে। এই সপ্তাহে আমি বলে থাকবো সন্তানকে নিয়ে একটু টেনশনে, বিশেষত প্রথম সন্তান, আপনি একটু ডিস্টার্বের মধ্যে থাকবেন। আপনাদের জন্য বলবো আপনারা অবশ্যই দুধ আপনারা প্রতিদিন 1 প্যাকেট করে কোনো দুস্থ মানুষকে যদি দুধের প্যাকেট দিয়ে দিতে পারেন, সেটা আপনাদের জন্য ভীষণভাবে শুভ হবে। এবং আপনারা কি করবেন না, ভুবনেশ্বরী মন্ত্র বা ওং নমঃ শুক্রায় নমঃ, এই মন্ত্রের দ্বারাও কিন্তু আপনারা অবশ্যই কিন্তু ভগবানের পূজা করবেন। সাদা ফুল বাড়িতে প্রচুরভাবে রাখবেন। সুগন্ধি অয়েল, বিশেষত যদি রোজ ওয়াটার পান বা রোজ আপনারা আতর পান, হাতে শুক্র ক্ষেত্রে কিন্তু বুলিয়ে নিজের মনের কামনা বলুন, দেখবেন অবশ্যই এই সপ্তাহে আপনার মনের কামনা পূরণ হবে। আসছি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির লগ্নপতি দশমে রয়েছে কিন্তু কেতুযুক্ত। শরীরে বিশেষত হার্টের প্রবলেম, বুকে ব্যথা হলে ডাক্তার দেখান, হাই প্রেশার হয়ে যেতে পারে, কোলেস্টেরল বেড়ে যেতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে। আপনাদের সেই জায়গাটা কিন্তু সাবধান থাকতে হবে। চতুর্থ ভাবে রাহু থাকার জন্য গৃহের জিনিসপত্র কিন্তু নষ্ট হতে পারে, চুরি হতে পারে, সেটা নিয়েও কিন্তু আপনি টেনশনে থাকতে পারেন। তবে যেহেতু সপ্তমপতি আপনার সপ্তমে রয়েছে, ব্যবসায় উন্নতি, স্ত্রী বা কোনো মহিলা সূত্রে আপনার জীবনে এই সপ্তাহে একটা প্রসপারিটি ওয়েলথ আপনি পেতে পারেন। আপনাদের বলবো আপনারা অবশ্যই হনুমান চালিসা প্রতিদিন কিন্তু পাঠ করুন এবং আপনাদের মেন সদর দরজায় অশ্বত্থ যে পাতা আছে 9টা 12টা হলুদ সুতো দিয়ে বেঁধে তার মধ্যে কিন্তু অষ্টগন্ধার টিপ দিয়ে আপনারা কিন্তু মেন দরজায় টাঙিয়ে দিন। এটা প্রতি মঙ্গলবার করে করবেন, সারাটা সপ্তাহ রেখে দেবেন, দেখবেন আপনার জীবনে অবশ্যই বিপদ আপদ থেকে আপনি রক্ষা পেয়ে যাবেন। আসছি ধনু রাশি। ধনু রাশির লগ্নপতি চলে গেছে সপ্তমে, রবিযুক্ত। এই সপ্তাহে ভাগ্যের উন্নতির যোগ রয়েছে, নতুন কোনো ব্যবসার কানেকশন হওয়ার যোগ রয়েছে। তবে মায়ের শরীর স্বাস্থ্য, বিশেষত পায়ের পোর্শনে ব্যথা যন্ত্রণা বা বাড়িতে একটা ডিস্টার্ব কিন্তু হওয়ার, বিশেষত কাজের লোককে নিয়ে একটা প্রবলেম, কাজের লোক ছেড়ে চলে যাওয়া বা বারবার চুরি হয়ে যাওয়া, কিছু না কিছু কিন্তু প্রবলেম আপনারা এই সপ্তাহে ফেস করবেন। আপনাদের বলবো আপনারা কলা গাছে একটু করে তিল দিয়ে বা হলুদের জল করে প্রতিদিন কলা গাছটাকে ধুয়ে দিন। নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্র পাঠ করুন, দেখবেন ভালো থাকতে পারবেন। আসছি মকর রাশি। মকর রাশির কিন্তু লগ্নপতি তৃতীয়ায় রয়েছে, দ্বিতীয়ভাবে রাহু রয়েছে। অ্যালকোহল সেবন করা বা কোনো নেশার জিনিস নেওয়া এই সপ্তাহে টোটালি বারণ, কারণ দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট যোগ। নিজে তো গাড়ি ড্রাইভ এই সময় না করাটাই ভালো এবং খুব সাবধানে আপনাদের থাকতে হবে। হঠাৎ হঠাৎ কিন্তু
মাইন্ড কিন্তু ফ্ল্যাকচুয়েটলি চেঞ্জ হতে পারে। এই সময়টা বলবো আপনারা নিজের জীবনে হয়তো প্রেম প্রীতি ভালোবাসা বা তৃতীয় কোনো ব্যক্তি চলে আসার কানেকশন রয়েছে, তার জন্য বলবো যাদের বিয়ে হয়নি তাদের জন্য শুভ, আর যাদের বিয়ে হয়ে গেছে তাদের জন্য কিন্তু এইটা অশান্তির কারণ হয়ে যাবে। সেদিক থেকে কিন্তু আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। বাড়ির মেন সদর দরজায় অবশ্যই হনুমানজির একটি বড় ছবি আপনারা রেখে দিন, এবং বাড়ির সাউথে প্রতিদিন একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে রাখুন, মাটির প্রদীপ, 7 দিন 7টা প্রদীপ আপনারা তারপরে সেটিকে জলে ভাসিয়ে দেবেন। কুম্ভ রাশি, তাতে কিন্তু রাহু মহারাজ রয়েছে, দ্বিতীয়ভাবে লগ্নপতি শনি জলরাশিতে বরুণ যুক্ত অবস্থায় অর্থাৎ নেপচুন যুক্ত অবস্থায় রয়েছে। পূর্ণ কালসর্পদোষ, বাড়িতে কিন্তু প্রবল অশান্তি, দাম্পত্য জীবনে প্রবল প্রলয় ঝড় আসবে, কথা বা কোনো তৃতীয় ব্যক্তির কারণে জীবনে প্রবল অশান্তি, থানা পুলিশ কোর্ট কাছারি হওয়ার যোগ রয়েছে। অপোনেন্ট থেকে, আপনার সেটা স্বামী স্ত্রী না, যে কোনো অপোনেন্ট থেকে আপনাকে কিন্তু ভীষণ সাবধানতা অবলম্বন করতে হবে। এই সপ্তাহে কাউকে বিশ্বাস করে কোনো কথা বলবেন না, এমনকি ফোনেও যদি আপনারা কোনো কিছু বলেন সেটা রেকর্ডিং করে কিন্তু চারিদিকে প্রচার হবে। কাজে সেদিক থেকে আমি আপনাদের সাবধানতা অবলম্বন করব। টাকা পয়সা যত্নে রাখুন, হঠাৎ করে কোনো টাকা পয়সা খোয়া যাওয়া বা কোনোভাবে মিসিং হয়ে যাওয়ার কানেকশনও কিন্তু রয়েছে। আপনাদের ক্ষেত্রে বলে থাকবো আপনারা অবশ্যই সাদা বস্ত্র পরবেন এবং একটু করে রোজ জলের মধ্যে মিছরি দিয়ে ভগবান শিবের পুজো করুন, সেটা আপনাদের জন্য ভালো হয়ে থাকবে। নম শিবায় নম, মহামৃত্যুঞ্জয় মহাদেবায় নম। আসছি মীন রাশি বা মীন লগ্ন। আপনাদের যেহেতু লগ্নের ওপর শনির অবস্থান, দ্বাদশ থেকে ষষ্ঠ স্থানে কালসর্পদোষ সৃষ্টি করেছে, লগ্নপতি চতুর্থে চলে গেছে, নতুন বাড়ি গাড়ি হওয়ার যোগ রয়েছে। যাদের প্রমোশন এই সপ্তাহে আটকে ছিল অনেকের প্রমোশন পেয়ে যাবেন, তবে প্রমোশন হয়ে হয়তো ট্রান্সফার কিন্তু আপনার অন্য জায়গায় হয়ে যেতে পারে, সেদিক থেকে কিন্তু একটু কষ্ট আপনাকে ভোগ করতে হবে। কিন্তু ওভারঅল এই সপ্তাহটা মীন রাশি বা মীন লগ্নের যথেষ্ট ভালো সময় আমি পাচ্ছি। কাঁচা হলুদ প্রতিদিন খাবেন, সেটা আপনাদের জন্য একটা পজিটিভ ঊর্জা দিয়ে থাকবে, এবং হাতের মিডল ফিঙ্গারে আপনাদের শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য সোনার আংটি কিন্তু ধারণ করে থাকতে হবে। এইভাবেই কিন্তু আপনাদের সারাটা সপ্তাহ কাটাতে হবে। আর জীবনে যারা খুব সমস্যার মধ্যে রয়েছেন, কাউকে শেয়ার করতে পারছেন না, হাজবেন্ড বা ওয়াইফের জীবনে হয়তো দেখা যাবে তৃতীয় ব্যক্তি চলে আসছে, কারণ শুক্র তার সৎ ক্ষেত্রে রয়েছে। শুক্র কিন্তু প্রেম প্রীতি ভালোবাসার কারক গ্রহ, বিবাহের কারক গ্রহ, সেটা যেন আপনার জীবন অশান্তি না হয় তার জন্য কি করতে হবে, সঠিক পরামর্শ নিতে হবে। আর যাদের এতদিন পর্যন্ত বিয়ে হচ্ছিল না তাদের যাতে বিয়েটা ম্যাচিওর হয়ে যায়, সামনেই যাতে আপনি লাল বেনারসি পরতে পারেন বা মাথায় টোপর পরতে পারেন, তার জন্য কি করতে হবে, একবার আমার কাছে আসতে হবে। কঠিন থেকে কঠিন সমস্যায় রয়েছেন, বহু জায়গায় গেছেন, ঠকে গেছেন, কিন্তু বৈশালী সরকার দীর্ঘ 26 বছর আপনাদের নিয়ে কাজ করছি। যে মানুষ আমার কাছে এসছে তারা কিন্তু ভালো আছে, আর আপনি যদি ভালো থাকতে চান একবার আসতেই হবে। যারা চেম্বারে যোগাযোগ করতে চাইছেন তাদেরকে বলবো 6290513152, আরেকটি নাম্বার 8697339671 অবশ্যই যোগাযোগ করুন। দূরের বন্ধুদের জন্য চিন্তা করার কোনো কারণ নেই, অনলাইন প্রেডিকশন চলছে। যারা অনলাইনে যোগাযোগ করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করুন। আর কলকাতায় বিস্তীর্ণ অঞ্চলে আমার চেম্বার রয়েছে, রাজারহাটেও কিন্তু আমার নতুন চেম্বার শুরু হয়ে গেছে। যারা আসতে চাইছেন অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারেন। আর সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাত্রিরে দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে কিন্তু ভুলবেন না। আপনারা যেটা ভুলে যাচ্ছেন সেটা হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। তার জন্য কি করতে হবে, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আপনার চেনা জানা বন্ধু বান্ধবের কাছে ছড়িয়ে দিন। আজকে এই পর্যন্ত, সবাই খুব ভালো থাকুন, সবাইকে খুব ভালো রাখুন। নমস্কার। আসছি অরিজিৎ ভাদুরী। আমি 4-5 বছর আগের থেকে আন্টির সঙ্গে আমার যোগাযোগ আসছি, মানে
4-5 বছরের মধ্যে নানা রকম সমস্যার মধ্যে যে কটাতেই এসেছি, মানে প্রত্যেকটাতেই সাকসেস পেয়েছি, মানে কোনো কিছু মানে বিফলে যায়নি, এবং মানে যেটা আশা করেছিলাম তার থেকে অতিরিক্তই পেয়েছি। তাই আপনারাও যদি যেটা সমস্যা তো প্রত্যেকটা মানুষই থাকে, যদি আপনারা সেখান থেকে রিলিফ পেতে চান আন্টির কাছে অবশ্যই আসুন। আশা করি আপনারা মানে যতটা রিলিফ চান তার থেকে আরো বেশি পরিমাণে রিলিফ পাবেন সেই সমস্যার থেকে। আমি, আমার মা, আমার ফ্যামিলির লোক সবাই এসে ভালো আছি। আপনারাও আসুন, আপনারাও সবাই মিলে ফ্যামিলিতে খুব ভালো থাকতে পারবেন।